আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজ দুপুরে কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। গরুর মাংস ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নিলাম, আদা রসুন বাটা দিলাম, আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, একটু মরিচ গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি হাতে মেখেই বসিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে ম্যারিনেট করতে হবে, না হয় মশলা ভিতরে ঢুকবে না। কেননা এটাকে আমি আলাদা করে আর কষাবো না, এটা একবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব একটু তেজপাতা ছিঁড়ে, আর ওখানে আমি জিরা আর গরম মশলা আলাদা করে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে মাখিয়ে বসিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। আর এইদিকে আমি মুরগির মাংস মধ্যে লবণ আর একটু লেবুর রস আর একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে মেখে রাখলাম। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। ওই পাশের চুলাতে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব। এটা ফোটে, এই কারণে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, তাই উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে এরপরে আদা রসুন বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দেব। এটা আমি ঘরের বানানো মশলা দিয়েই করব। এটা কোনো কেনা মশলা ব্যবহার, যে রাঁধুনির মশলা ব্যবহার করব না। এখানে আমি মুরগির রোস্টের জন্য আর গরম মশলা বেটে রেখেছি সবগুলো, গোলমরিচ, জিরে, দারুচিনি, এলাচ, এগুলো সব বেটে রেখেছি। আর যে হাতে বানানো আমাদের টমেটোর সস, সেটাই দিয়ে দিলাম। কোনো বাজারের সস ব্যবহার করি না এখানে। ওই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর কষানোর মধ্যে আমি কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচটার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই যে কষানো হয়ে গেল, এখন মুরগির মাংস ঢেলে দিয়ে দিলাম। এরপরে দুধ দিয়ে দিলাম। টক দই বাসায় বসানো হয় নাই, তাই ডাইরেক্ট আমি একটু গরুর দুধই দিয়ে দিলাম। এরপরে এটাকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপরে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই যে উঠিয়ে নিলাম। রান্না হয়ে গেছে, আমার মুরগির রোস্টটা কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এরপরে একটু পোলাও বসিয়ে দেব। আমি পোলাওর চালটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখি। পোলাওর চালটা যদি আগে ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাওটা খুব সুন্দর হয়। যদি পানি কমও হয় তাহলে ওটা শক্ত থাকে না, ওটা সুন্দর ঝরঝরা হয়ে যায়। এদিকে আমি প্রেসার কুকারটাকে খুলে নিচ্ছি। দেখেন আমার গোশটা এদিকে হয়ে গেছে। এই যে খুব সুন্দর কালার আসছে গরুর গোশটার মধ্যে। এদিকে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার বেরেস্তা হয়ে গেছে। এর মধ্যে আমি পোলাওর চাল আর তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু চালটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আমি পোলাওর মধ্যে, আর লবণ দিয়ে দিলাম। রোস্ট পোলাও আমার বাচ্চাদের খুব প্রিয় খাবার, আমিও খাই। যে এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার আসলে পোলাওটা এমনিতেই খুব ঝরঝরা হয়, আমার মাপতে হয় না। এদিকে একটু সাদা ভাতও বসিয়ে দিলাম আপনাদের ভাইয়ের জন্য, সে আবার পোলাও খায় না। ঢাকনা দিয়ে দিলাম। পোলাওটা ওপাশে হইতেছে, আর এদিকে আমি ওই যে গরুর মাংসটারে একটু আবার বাগার দিয়ে নেব।
এই কারণেই প্রথম পর্যায়ে আমি তেলটা আর পেঁয়াজটা একটু কম দিয়েছিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। যে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে গরুর মাংসটা রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও খুব ভালো লাগে। এই যে পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে আসতেছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। যে দেখেন, আর একটু কষিয়ে নেব, একটু ঝোল ঝোল আছে, আর একটু শুকাবো ঝোলটা। এই তো কষানো হচ্ছে। গরুর মাংসটা খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে, বাগারটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট আসছে। এই যে, আর এইদিকে আমার পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে খুব সুন্দর একদম ঝরঝরা হয়ে গেছে। পোলাওর চালটা যদি আগে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাওটা খুব সুন্দর হয়, একদম একটার সাথে আর একটা লেগেও যায় না, আবার শক্তও থাকে না, খুব সুন্দর হয়। এই কারণে আমি ভিজিয়ে রাখি রান্নার আগে। এই যে আমার মাংসটা খুব সুন্দর হয়ে আসছে। সবাই ভালো